হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানির আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে 11টা 35। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাবো বলেই ক্যামেরাটা অন করলাম। মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে, একদম মানে 5টা 5:30 বেজে গেছে বা 6টা বেজে গেছে। এখন যেরকম সবে একদম সন্ধ্যার আগের মুহূর্ত যেরকম হয় ঠিক সেরকম অবস্থা। আর তোমাদেরকে একটু দেখিয়ে দেবো বলেই আমি যে এখন একটু ক্যামেরাটা অন করি। চলো, এইদিকে দেখো বুকান বসে বসে লুডো খেলছে। এইটাও কিন্তু ও ওর বার্থডেতে পেয়েছে। আমি তোমাদেরকে ও যখন যেটা খেলবে বা ব্যবহার করবে আমি সেটাতে দেখিয়ে দেব যে কিরকম কি কোনটা কোনটা পেয়েছে। আমার তো আনবক্সিং ভিডিও করা হয়নি সেই জন্য। আর এইদিকে দেখো ওর বাবা বাজারে যাবে, বেরোতেই পারছে না, এই জন্য দেখো একটা হাফ প্যান্ট পরে একটা রেনকোট নিয়ে বেরিয়ে পড়ছে, কারণ যেতে হবে বাজারে। একটু মাছ আনবে আর হচ্ছে আনবে আমাদের কাকার দোকানের তেল। কাকা বাড়ি নেই, কাকার চোখ অপারেশন হয়েছে সেই জন্য। আর বাইরের পরিস্থিতিটা একটু দেখো, এই দেখো দেখো, পুরো মনে হচ্ছে না সন্ধ্যা হয়ে এসেছে। এখন তো এই বৃষ্টিটা শুরু হওয়ার পরে মানে আবার একটু একটু পরিষ্কার হলো, নইলে আরো অন্ধকার করেছিল, আরো অন্ধকার। ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিরকম কতটা কি বুঝতে পারছো, কিন্তু প্রচন্ড অন্ধকারই মনে হচ্ছে। এই ক্যামেরাতে মনে হচ্ছে একটু বেশি পরিষ্কার দেখাচ্ছে, যে এতটাও পরিষ্কার নেই, কিন্তু ভালোই একদম অন্ধকার করে এসছে। আর এই দেখো কত জোরে নামলো বৃষ্টিটা, কত জোরে নেমেছে বৃষ্টি। মিনালও ভিজে ভিজে কাজে যেতে হলো, ওর বাবারও কাজ রয়েছে, কিন্তু কতদূর কি যেতে পারবে জানি না। দেখো কি অবস্থা। আর আমাদের পুকুরগুলোর অবস্থা খুবই খারাপ। ওর বাবা যদি এরপরে ওইদিকে যায় আমি বলবো একটু ভিডিও করে আনতে, দেখানোর জন্য। এরকম বৃষ্টি হলে আমাদের এই ছোট পুকুরটা একেবারেই ভেসে যাবে। আর আমার কথা কতদূর কি শুনতে পাচ্ছ জানি না, আমি ভীষণ জোরে জোরেই কথা বলছি। কি অবস্থা, আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, আকাশ ভেঙে। দেখো বন্ধুরা, এখন হচ্ছে দুপুরবেলা, একটু বৃষ্টিটা ধরেছে। আর রান্নাবান্না তোমাদের সাথে সেরকমভাবে কিছুই শেয়ার করিনি, কারণ মাছটা চেনেছিল, সেগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুললাম। আজকে যদিও মাছ টাছ কিচ্ছু হয়নি, শুধু হয়েছে খিচুড়ি। আমি এটা প্রেশার কুকারে করেছিলাম খিচুড়িটা। আর সাথে রয়েছে ডিম ভাজা, মাছ ভাজা। আর মাছটা যেটা এনেছিল সবই ঢুকিয়ে দিয়েছি, শুধু 2 পিস মাছ রেখেছিলাম। এটা এখন খাওয়া দাওয়া করে টোরে নিয়ে আমি রেস্ট নিয়েছি খানিকক্ষণ। আর এটা হচ্ছে রাত্রেবেলার মতন কোনো খিচুড়ি টিচুড়ি কিছুই ছিল না, সেই জন্য কিন্তু রাতে আবার নতুন করে আমাকে রান্নাবান্না করতে হয়েছে। আর দেখো আজকে করছি, ভেবেছিলাম পরোটাই করব, তবে করেছি হচ্ছে লুচি। কারণ ওই পরোটা ভাজতে একটা একটা করে অনেকটা সময় লেগে যাবে, ওই জন্য কয়েকটা লুচি করে নিয়েছি। আর তরকারি বলতে দুপুরবেলা হচ্ছে জবা দিয়েছিল ডিমের কোরমা, সেই রয়েছে 2টো। আর রয়েছে হচ্ছে আমাদের আগের দিনের একটু তরকারি ফ্রিজে ছিল, সেটাই বের করে গরম করে খেয়ে নিয়েছি। আসলে ওই আর কি গোজামিল দিয়ে চালিয়ে দেওয়া, যতটুকু চালিয়ে দেওয়া যায়, না করে যতটুকু না করলে যেরকম হয় আর কি। আর আমি এই যে কথা বলতে বলতে লুচিগুলো সব ভেজে নিচ্ছি। আর আমার এই কড়াইটা অনেক পুরনো একটা কড়াই, নষ্ট হয়ে গেছে। এটা শুধুমাত্র এই লুচি ভাজার জন্য ব্যবহার করি, প্রচণ্ড পাতলা হয়ে গেছে তো, ওটাই লুচি ভাজতে বেশ সুবিধা হয় সেই জন্য। আর ওই দেখো লুচিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে। আর একটা একটু একটু হচ্ছে, তবে ফুলে উঠছে সব কটা লুচি, ওই দেখো ফুলে ফুলে উঠছে। আর এদিকে বুকান ওখানে খেলা করছে, এখন এই লুচিটা ভেজে বুকানকে খাওয়াবো, আর আমরাও খাওয়া দাওয়া করবো। আর তারপরে গিয়ে দেখো এক থালা লুচি তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি ভাল লাগে না লুচিগুলো ফুললে পরে। আর এই গরম গরম লুচি কিন্তু বুকানের বাবা শুধুই খেয়ে নিতে পারে, কোনো তরকারিই লাগবে না। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কিন্তু বলতে বুকানের হয়েছে, আমাদের হয়নি। আমাদের এই আমরা নিয়ে বসলাম, এটা বুকানের বাবার থালার তরকারি। আর ওই যে বলেছিলাম ডিমের কোরমা, সেটা দিয়ে দিয়েছি। এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্টটা হবে।
তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।